কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকাল একেবারে সংসদের শুরু থেকে এই যে বাদল অধিবেশন শুরু হলো সোমবার থেকে আমরা দেখছি এই নিট ইউজি সহ এই প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত দাবি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে বারবার সংসদ উত্তাল হচ্ছে। আজকে সকালে একেবারে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখা গেল, যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, কালীঘাট তৃণমূলের সাংসদরা তারাও উপস্থিত। হ্যাঁ দেখো, আজকে গতকাল যেভাবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছিল দিল্লি পুলিশ এবং কংগ্রেসের সাংসদদেরকে যেভাবে আটক করা হয়েছিল সেটাতে তারা প্রতিবাদ করছিলেন। পরশু যেভাবে লাঠিচার্জ করেছিল বিজেপির প্রোটেস্টে দিল্লি পুলিশ এবং র্যাব, সেটার প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখলাম ধর্ণা শেষ হয়েছে। কিন্তু বিরোধী সাংসদরা কালো কাপড় পরে এসেছিলেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বাকি বিরোধী সাংসদরা, এবং প্রায় 8 ঘন্টা তারা এখানে ধর্ণা দিলেন। তাদের দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ ইমিডিয়েটলি করতে হবে এবং তাদেরই তারা হাউস করতে দেবেন। আজকে সকালে যে বিরোধীদের বৈঠক হয়েছিল সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা নিয়ে তারা সরব হবেন লোকসভা এবং রাজ্যসভায়, বাইরে প্রতিবাদ করা হবে এবং লোকসভা রাজ্যসভায় সরকারের জবাব চাওয়া হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই সব থেকে বড় দাবি। এবং গতকাল অব্দি যারা কালীঘাট তৃণমূল রয়েছে তাদেরকে সংসদে দেখা যাচ্ছিল না। আজকে আমরা দেখলাম 4 জন সাংসদ এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন। সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র এবং নাদিমুল হক, এরা 4 জনই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর পাশে দাঁড়িয়ে একই স্লোগান তারা দিচ্ছিলেন। এবং যখন 11টার সময় হাউস বসলো তখন 12টা অব্দি অ্যাডজার্ন হয়ে গেছে। তবে 12টায় যে হাউস চলবে তার সম্ভাবনা খুবই কম দেখা গেছে, যা ইঙ্গিত আমরা এখন পেলাম। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আলোচনা চান বিরোধীরা। গতকালও আপনারা দেখেছিলেন জিতেন্দ্র সিং, তার সঙ্গে এক দফা কথা হয়েছিল, যদিও সমাধান কিন্তু কিছুই বেরোয়নি। ছাত্রছাত্রীরা যে দাবি করছেন, যেভাবে তারা আন্দোলন করছেন, পথে নামছেন বারবার, এবার রাজনীতিও কিন্তু তার সঙ্গে মিশে গিয়েছে। গতকাল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক হওয়ার পর আজকে সংসদে বিরোধী ঐক্য নজরে পড়ছে। बंद करो